কালী পুজোর দিনকে রাত্রেবেলা আমি পুরো বাড়িটা এরকম সুন্দর মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম। আর এগুলো না ছোটোবেলা থেকে আমি আমার মা এবং বাবাকে দেখে শিখেছি। আমি আমার ছোটোবেলা থেকেই দেখেছি যে মা এবং বাবাকে কালী পুজোর দিনকে মোমবাতি জ্বালানো বলো অথবা ভূত চতুর্দশীতে 14 প্রদীপ দেওয়া সব কিছুই তাদেরকে দেখেই শেখা আমার, এবং আমি নিজের মতন করে সেগুলোকে কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। তো তারপরে আমি রেডি হয়ে বেরোলাম বাড়ির পাশের একটা ঠাকুর দেখতে। প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছিল, বিশেষ করে মায়ের মুখটা। আর আমি সেদিনকে পরেছিলাম এই শাড়িটা। আর তারপরে আমরা গেলাম বাঘা যতীনের ঠাকুরগুলো দেখতে। ওখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পুজো করেছিল। এই প্যান্ডেলটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে একটা পুরনো বাড়ির আদলে এই প্যান্ডেলটা করেছিল। তারপরে গেলাম হচ্ছে মৈনাকের ঠাকুরটা দেখতে। আর এখানের মেন যেটা ফোকাস ছিল সেটা হচ্ছে লাইভ পারফরমেন্স। আমি প্রথমবার কোনো পুজোর প্যান্ডেলে লাইভ পারফরমেন্স দেখলাম। এখানে শহীদ ক্ষুদিরামের জীবনের ওপর বেস করে একটা পারফরমেন্স হচ্ছিল, এবং যেই ছেলেটি করছিল সে কিন্তু অসম্ভব ভালো অভিনয় করছিল। সবাই কিন্তু ওকেই দেখছিল, ও এতটাই দুর্দান্ত অভিনয় করছিল। তো তারপরে গেলাম শ্রীকলোনি সমাজ সংঘের ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটাও ভীষণই কিউট হয়েছিল। তো আজকের ভ্লগে এতটুকুই দেখাচ্ছি। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আরও কয়েকটা ঠাকুরের ভিডিও আমি শেয়ার করব। বাই।